হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ইন্নারি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠেই আগে ছেলেকে দুধটা খাইয়ে চলে এলাম টুকটাক কাজগুলো এখন সেরে নিই। বাসি বিছানাটাকে তুলে একটু রান্নাঘরে যাব, ব্রাশটা করে তারপরে চা খেয়ে সমস্ত কাজবাজ শুরু করে দেবো। যতটাই গুছিয়ে রাখার চেষ্টা করি, ছেলেটা আমার এত দুষ্টু যে এখানের জিনিস ওখানে ফেলে দেবে। এই যে এখন গুছিয়ে রাখছি দেখলেন, এটা যে একটু পরে কোথায় চলে যাবে হয়তো আমিও খুঁজে পাবো না। বেশিরভাগই চেষ্টা করে সব সময় জানলা দিয়ে ফেলে দেওয়ার। জানেন না, যেটা হাতের সামনে পাবে সব সময় খাটের ওপরে একটা জানলা আছে, সেটা দিয়ে ফেলে দেবে, এতটা দুষ্টু। ব্রাশ করতে করতে ভাবছি আজকে সকালে একটু দুধ চা খাবো। বড়মশাইকে বললাম যে তুমি কি দুধ চা খাবে? বলছে হ্যাঁ ঠিক আছে বানাও, তাহলে খাবো। কিন্তু ঘরে দেখি দুধ নেই, মানে সব সময় দুধ চা খাওয়া হয় না, তো সেই জন্য দুধের প্যাকেটও ঘরে এনে রাখা হয় না। এই জন্য ভাবছি একটু দোকানে চলে যাব, সেখান থেকে দুধের প্যাকেটটা নিয়ে তারপরে দুধ চাটা বসিয়ে দেবো। রান্নাঘরের দিকে ওপরে এতটা ঝুল পড়েছে সেটাই দেখছিলাম। দুদিন আগে ঝুলটা পরিষ্কার করলাম, কিন্তু এর মধ্যে আবার ঝুল পড়ে গেছে। সকালে উঠে প্রায় ধরুন 6:30 নাগাদ ছেলেটাকে একটু দুধ খাইয়েছি। এখন একটুখানি দুধ সে রেখে দিয়েছিল, সেটাকেই বাটিতে রেখে দিয়েছিলাম। ওটাকে আবার গরম করেছি, এতটা গরম হয়ে গেছে তাই হাতে দিয়ে দেখছি যে ঠিকঠাক আছে কিনা। মাঝে মাঝে দুধটা খেতে এতটা বিরক্ত হয়, পুরো দুধটা সে কিছুতেই খাবে না। আগে কার্টুন চালিয়ে দিতে হবে, তারপরে সে পুরো দুধটা খাবে, এত দুষ্টু হয়ে গেছে। আজকে সকালবেলা কার্টুন চালিয়ে দেওয়া হয়নি, সেই জন্য পুরো দুধটা খায়নি। ভাবছি এবার থেকে এইবারই করব, কার্টুন চালাবো না, কিন্তু ওকে দুবারই হয়তো দুধটা আমি খাওয়াবো। বেশি এদিকে একটু জল খেয়ে নিলাম। সকালবেলায় একটু গরম জল খেলে ভালো হয়, কিন্তু আমার আবার উল্টো, একটু ঠান্ডা জল না খেলে মনে হয় যেন জল পিপাসা মেটেই না। দেখুন, যাচ্ছে একটু দোকানে, বললাম রাস্তার পাশেই দোকান আছে, মুদিখানা দোকান, প্রায় সমস্ত রকমই দোকান আছে একদম ঘরের থেকে বের হয়ে। সেখানে যাচ্ছি একটু দুধের প্যাকেট আর একটা সিল্কানিশাই নিয়ে আসবো। আজকে ভাবছি একটু শ্যাম্পু করব, চুলটা কয়েকদিন ধরে এতটা আঠা আঠা হয়ে গেছে, শ্যাম্পু করার সময় পাচ্ছি না। এই যে দেখুন, চলে এসেছি দোকানে। দোকানটা এত চেনাশোনা হয়ে গেছে, এখন দোকানে গেলেই এই কাকুটা জিজ্ঞাসা করে আগে তোমার ছেলে কেমন আছে বলো, তারপরে সমস্ত জিনিস। যাই হোক, ওনার সাথে টুকটাক একটু কথা বলে এই দুধের প্যাকেট আর একটা সিল্ক অ্যান্ড শাইনের প্যাকেট দিতে বলেছিলাম, ভুল করে উনি দুটো দিয়ে দিল। একটা বললাম ফেরত নিতে, বলছে না তুমি দুটোই নিয়ে যাও, পরে পয়সা দিও। কিন্তু এখন আমি একটাই নেব, কারণ ওটা ব্যবহার করা বেশি একটা ভালো না, এতটা চুল ওঠে। আগে প্রচুর ব্যবহার করেছি, সেই জন্য হয়তো খুব চুল ওঠে জানেন। যাই হোক, এদিকে দুধ চাটা এই যে বসিয়ে দিয়েছি। খুব একটা বেশি খাওয়া হয় না বললাম, কিন্তু যেদিন খাওয়া হয় বেশ একটু মজা করেই খাওয়া হয়, বেশ সুন্দর করে দুধ চাটা করার চেষ্টা করি। দেখুন তো বেশ ভালো লাগছে না দেখতে? চলুন এবার চায়ের মজাটা নিয়ে আসি, তারপরে রান্নাঘরে আসা যাবে। প্রায় সমস্ত রকমেরই সবজি ছিল, তাই ভাবলাম হালকা করে একটু নিরামিষ তরকারি রান্না করি। নিরামিষটা আজকে একটু 2 সোমবারে রান্না করব। 2 সোমবারে রান্না করলে বেশ ভালো লাগে নিরামিষ তরকারিটা খেতে। কাল রাতেই ভেবে ফেলেছিলাম যে আজকে কোনো মাছ করব না, দুটোই নিরামিষ তরকারি রান্না করব। তাই ওইটা নিরামিষটা করে ফেললাম। আর বর বলছিল যে একটুখানি ডাল করতে, ভাবলাম না ডাল করব না। তাই মসুরির ডালটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, যে ডালের বড়া করে পেঁপেতে আলু দিয়ে হালকা করে একটু ঝোল করব। বড়াটা ভেজে নিয়েছি, ওদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম, সেগুলোকে এবার বড়াটা দিয়ে নামিয়ে নেওয়ার পালা। দেখুন বেশ ভালো হয়েছে না বলুন দেখতে? তরকারিটা পুরোপুরি নিরামিষ করেছি। এই ধরুন আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা আর নামানোর আগে একটু ঘি, গরম মশলা, বেশ ভালোই লেগেছিল খেতে। যাই হোক, এদিকে ভাবছি যে একটুখানি ট্রাঙ্কটা পরিষ্কার করে নিই, আজ করব কাল করব করে করে ট্রাঙ্কের উপরে এতটা ধুলো পড়েছে, আর সাইড দিয়ে প্রচুর পরিমাণে ঝুলো হয়েছে, তো সেগুলোকে হালকা করে একটু পরিষ্কার করে নিচ্ছি। রাস্তার পাশে বাড়ি হওয়ার একটা সুবিধাও আছে অসুবিধা। ধরুন সুবিধা হলো সামনে সমস্ত দোকানপাট সব আছে, হাতের সামনে সমস্ত কিছু পাওয়া যায়। আর অসুবিধাটা হচ্ছে এত ধুলো পড়ে, সমস্ত কিছু 2 দিনে পরিষ্কার করলে 3 দিনের দিন আবার নোংরা হয়ে যায় জানেন না। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, এসেই যেই দেখছে যে তার ওয়ার্কারটা নিচে পড়ে আছে, অমনি সে এটাতে করে এখন খেলা করবে, মানে এরম করে হাত দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাবে। সেই জন্য তার বায়না। এটাতেও হালকা ধুলো পড়েছিল, বলছি মুছে দিচ্ছি, হবে না, তার এক্ষুনি লাগবে। যাই হোক, তার বায়নার তো আর শেষ নেই। এই ফাঁকে আমি একটুখানি যা ঝুল পড়েছিল নিচে, সেগুলোকে একটু ঝাড় দিয়ে ফেলছি।
সমস্ত খেলনা ঘরে ঢেলে দিয়ে বললাম তুমি এগুলো দিয়ে খেলো আর কার্টুন দেখো, কিন্তু না, সে চলে এসে আমার পেছন পেছন, মানে এত দুষ্টু হয়েছে। ওইদিকে বেঞ্চটায় উঠতে চেষ্টা করছিল, বলুন পড়ে গেলে কি হতো, সে আমার পেছন ছাড়া কোথাও যাবে না। এই জন্য চেষ্টা করি যে ছেলেটা ঘুমিয়ে থাকা অবস্থায় সমস্ত কাজটা করে নেওয়ার। ছেলেটাকে নিয়ে আর পেরে উঠছি না জানেন, এতটা দুষ্টু হয়েছে, কথা বললে একদম শোনে না, আর একটুও টাইম মতন ঘুমোবে না, যদিও বা ঘুমায় খুব অল্প সময়ের জন্য ঘুমায়। এই জন্য একা হাতে সমস্যা করা এতটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে কি বলবো, নিজের উপর দিয়ে অনেকটা চাপও যাচ্ছে, তার জন্য মনটা একটু ভালো নেই, খুব কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আবার ভিডিও এডিটিংয়ের কাজও করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়। দেখুন এদিকে একটা কাণ্ড ঘটিয়েছে, আমি এদিকে বাসন মাজছিলাম, দিব্যি নিচে বসে খেলছিল, কিন্তু চা খাই যে গ্লাসটায়, সেই কাচের গ্লাসটা ভেঙে ফেলেছে। তাকে সরিয়ে সেগুলোকে গুছিয়ে ঠিক করে নিয়ে আসলাম, না হলে আবার কখন পায়ে ফুটে যাবে তার ঠিক আছে, কাজ বলে কথা, তখন আবার আরেকটা দুর্ঘটনা ঘটবে। আগের দিন একটা কাপ ভেঙেছে, আজকে আরেকটা ভাঙলো, কি বলবো আর, বাচ্চা মানুষ, বকাও যাবে না, ওকে আর বুঝে শুনে সব কিছু করেছে। আমার আর কষ্টের শেষ নেই, বাবার বাড়িতেও আমি সেই একাই থাকতাম, শ্বশুর বাড়িতে এসে বিয়ের পরেও আমার একাই থাকতে হয়, সবার মধ্যে থাকা হয়তো আমার কপালেই নেই। এই জন্য মনটা খুব খারাপ হয়ে যায় যখন এই সমস্ত কথা আমার মনে পড়ে যায়। কি করব, যেটা আছে সেটা নিয়েই থাকতে হবে। কাজ করাটা কোনো কষ্টের ব্যাপার না, সেটা আমি ভালোবেসেই করি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমার ছেলেটা ছোট, তাকে একটু দেখে দেখে রাখতে হয়, এটাই যা একটু সমস্যা। এখন একটু বড় হচ্ছে আর এত দুষ্টু হচ্ছে কি বলবো, সেই জন্য একটু টেনশন হয় আর অনেকটা কষ্টও হয়ে যায়। বাড়ির কথা মনে পড়লে মনটা খুব খারাপ হয়ে যায়, কখন মনে হয় একটু বাড়ি যাব, কিন্তু এতটা দূরে থাকি যে সব সময় বাড়িতে যাওয়াটাও সম্ভব হয়ে ওঠে না। ছেলেটার জন্য একটু জল বসিয়ে দিচ্ছি, হালকা একটু গরম করে ওকে স্নান করিয়ে দেবো। এই দেখুন আবার এদিকে আরেকটা কাপ নিয়ে বসেছে, এটাও না জানি কখন ভেঙে ফেলে। স্নান করিয়ে দিয়ে চলে এলাম একটু ঘরটা মুছতে। ওই যে বলি, প্রায় চেষ্টা করি প্রতিদিন একটু ঘরটা মুছে নেওয়ার, নিজের কষ্ট হলেও চেষ্টা করি, কারণ ঘরটা না মুছলে বেশ ভালো লাগে না। এদিকে ছেলেও সারাক্ষণ নিজ দিয়েই খেলা করে, নোংরা হয়ে থাকলে ভালো লাগে বলুন, তাই চেষ্টা করি একটু মুছে নেওয়া। যাই হোক, ওই যে বলছিলাম বাড়ি যাওয়ার কথা, বাড়িতে না যেতে পারলে মনটা একদম ভালো লাগে না। এই হলো হয়তো 1 মাস হবে এসছে, এর মধ্যে এই মনটা এত খারাপ হয়ে যায়, মনে হয় বাড়ি চলে যাই, কিন্তু কি করব, সেটা করলে তো আর হবে না, সংসার করতে এসছি, সংসার তো করতেই হবে। যাই হোক, ঘরটা মুছে আমি চলে এসেছি ছেলেকে খাওয়াতে। এই যে দেখুন আমার সোনাটা এখন কতটা ভদ্র হয়ে বসে রয়েছে, আর একটু আগে যা দুষ্টু করেছে কি বলবো। বলো মা, বলো মা, তুমি কি খেয়েছো আজকে? কি খেয়েছো? মাম, মাম আর কি? মাম ভাত খেয়েছো? তাই বাবা, আর কি খেয়েছো? তোমার দাঁত কই দেখি, দাঁত দেখাও তো। উলি বাবালি, দেখো তোমার জিভ কই, আরে বাবা গুড। তোমার চোখ কই, চোখ দেখাও, চোখ দেখাও, একটু চোখটা দেখাও, দেখাও চোখ, চোখ কোথায় তোমার? তোমার মাথা কোথায়, মাথা? এটা বাবা আমার সোনা ছেলে। আজ কয়েকদিন ধরে সমস্ত জামা কাপড় পরা হচ্ছে, পরে ধুয়ে সেটাকে এমনি এইভাবে নর্মাল ভাঁজ করে রাখছি, কিন্তু সেগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে, না হলে যখন দরকার সেই সময় ঠিক মতন জামা কাপড়টা আমি খুঁজে পাবো না। তাই ভাবলাম এটাকে একটু গুছিয়ে রাখি। আর ছেলেটা এদিকে বসে সমস্ত ভাজানো জামা কাপড়গুলোকে ওলট পালট করে দিচ্ছে। ওই যে বাড়ি যাওয়ার কথা বলতেই মনটা এত খারাপ হয়ে গেল, এত কান্না পাচ্ছিল কি বলবো। এই কষ্টটা তারাই বোঝে যারা বাড়ির থেকে অনেকটা দূরে একা থাকে। আত্মীয় স্বজনদের প্রচণ্ড মিস করি জানেন, এতটা কষ্ট হয় যে সবাই ওখানে কতটা ভালো আছে, একসঙ্গে আছে, আর আমি এখানে একা পড়ে রয়েছি। আর কি করা যাবে, এই দুঃখের সহিতই জীবন কাটাতে হবে। ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা একটু কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আর ভিডিও দেওয়ার আগ্রহটাও বাড়ে।